আর আজকে আমরা কথা বলবো উবারের বেশ কিছু কমেন্টস নিয়ে। তো প্রথম কমেন্টসটা হচ্ছে মিস্টার আরমান ভাইয়ের। ভাই, উবার এক্সে কি কি গাড়ি অ্যাড করা যায়, কারণ মধ্যবিত্তদের বেশি পছন্দ উবার এক্স। এবং দ্বিতীয় কমেন্টটা হচ্ছে সোহেল রানা ভাইয়ের। ওনার কমেন্টসটা হচ্ছে, মনে করেন আমি একটা আইডি খুললাম উবারের, এখন আমি একটা গাড়ি চালাচ্ছি, কিছুদিন পরে যদি আমি অন্য একটা গাড়ি চালাই সেক্ষেত্রে আমাকে কি করতে হবে। এবং 3 নম্বর কমেন্টসটা হচ্ছে মোজাম্মেল হোসেন ভাইয়ের। মোজাম্মেল হোসেন ভাইয়ের যে কমেন্টসটা, সবচেয়ে বড় কষ্ট ঠিকানা মতো গিয়ে যাত্রী ওঠানো, বিশেষ করে নারী যাত্রীরা বলে ম্যাপ দেখে চলে আসেন। কাজীপাড়া, শেওড়াপাড়া, ইব্রাহিমপুর গিয়ে বিপদে পড়ে গিয়েছিলাম, এত ছোট রাস্তা রাইড ক্যান্সেল করে বিপদ থেকে রক্ষা পেয়েছি। তো আজকে আমরা এই 3টা কমেন্টস নিয়ে কথা বলবো। তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আগে থেকে সাবস্ক্রাইব না করে থাকেন, নিচের লাল কালারের সাবস্ক্রাইব লেখাটাতে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন, যেন পরবর্তী ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে চলে যায় নোটিফিকেশন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো আরমান ভাইয়ের প্রথম কমেন্টসটা যে উবার এক্সে কি কি গাড়ি উনি অ্যাড করতে পারবেন। আপনি 2005 মডেল থেকে নিচে যত গাড়ি আছে সবগুলো আপনি উবার এক্সে অ্যাড করতে পারবেন 91 মডেল থেকে, অর্থাৎ 91 মডেল থেকে 2005 পর্যন্ত সব গাড়িগুলি উবার এক্সেই চলে। ঠিক আছে, তো আশা করি আপনার উত্তরটা পেয়ে গেছেন। এবার দ্বিতীয় কমেন্টসে যাই। দ্বিতীয় কমেন্ট হচ্ছে সোহেল রানা ভাইয়ের। ওনার কমেন্টসটা ছিল যে একটা গাড়ি উনি চালাচ্ছে, সেক্ষেত্রে কিছুদিন পরে যদি উনি গাড়িটা চেঞ্জ করে তো তখন কি আর একটা আইডি খুলতে হবে কিনা। না, আপনার কোনো আইডি খুলতে হবে না। আপনি যদি গাড়ি চেঞ্জ করেন সেক্ষেত্রে আপনি ওই আইডি দিয়ে আর একটা গাড়ি অ্যাড করে ওই গাড়িটা চালাতে পারবেন। চাইলে আগের গাড়িটা ক্যান্সেল করেও দিতে পারেন, আগের গাড়িটা রাখতেও পারেন। তো আপনি 2টা গাড়িও রাখতে পারেন, চাইলে চাইলে একটা গাড়ি রাখতে পারেন আপনার আইডিতে। আপনার আইডিতে যে কটা গাড়ি রাখতে চান রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। তো যে কোনো একটা গাড়ি রাখলেও রাখতে পারবেন। ঠিক আছে, তো আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন। এবার যে আমরা থার্ড কমেন্টটা হচ্ছে মোজাম্মেল হোসেন ভাইয়ের। ওনার যে কমেন্টসটা, আসলে ওনার কমেন্টসটা একটু দুঃখজনক বলতে যেটা বলতে চাচ্ছি আমি, ম্যাক্সিমাম উবার ড্রাইভার এ ধরনের সমস্যা পড়ে থাকে যে অনেক সময় অনেকজনের যখন উবার বুকিং করার পর অনেকজনে আছে ম্যাপে অনেক স্পট থাকে, তো সে আর ফোন না করে সরাসরি চলে যায় জায়গায় যাওয়ার পরে কল করার পরে আর কল রিসিভ করে না অনেক যাত্রী। আবার অনেক যাত্রী মনে করে যে এখনো ফোন দিচ্ছে না কেন। আসলে কিন্তু আপনি চাইলে আপনার মোবাইল থেকে দেখতে পাচ্ছেন যে আপনার গাড়িটা কোথায় আছে, কোন দিকে যাচ্ছে, কোন দিকে আসতেছে। তো আপনি ফোন করে হলেও তাকে গাইড করতে পারেন যে আপনি ভুল রাস্তায় যাচ্ছেন। তো এটা অনেক যাত্রী করে না, তো না করলেও অনেক উবার ড্রাইভার আছে যে সে বুঝতে পারে, ম্যাপ দেখে যাইতে পারে, সব জায়গায় যাইতে পারে। তো সেক্ষেত্রে অনেক যাত্রী মাইন্ড করে যে আমাকে ফোন দিচ্ছে না কেন, এখনো আসতেছে না কেন। আর অনেক যাত্রী আছে যখন দেখে যে উবার আসতেছে তখন হয়তো ওনার উবারের দরকার নেই, সেক্ষেত্রে উনি ফোনটা সুইচ অফ করে রাখে অথবা ফোনের কোনো অ্যান্সার দেয় না। তো আমার এরকম সমস্যার মুখোমুখি আমি অনেকবার হয়েছি। তো আমার আরেকটা কথা মনে পড়ে গেল, যেমন ধরেন আমি মিরপুর 14 নম্বর থেকে ক্যান্টনমেন্ট হয়ে চলে আসতেছিলাম বনানীর দিকে। এর মধ্যে রাস্তায় একটা রিকোয়েস্ট চলে আসে, রিকোয়েস্টটা ছিল কাফরুলের। তো ওই ভদ্রলোকে যখন আমি কাফরুলে গিয়ে ফোন দিই, ভদ্রলোক আর ফোন রিসিভ করে না। বেশ কয়েকবার ফোন দিলাম, ফোন রিসিভ করলো না। তারপরে উনি আমাকে মেসেজ সেন্ড করলেন, মেসেজটা লেখা ছিল যে ডোন্ট ডিস্টার্ব মি। তো আমি মেসেজটা দেখার পরে একটু হাসলাম। ওনার যদি ওভার প্রয়োজন না হয় তো উনি ক্যান্সেল করে দিতে পারে। তো উনি চাচ্ছে যে আমাকে দিয়ে ক্যান্সেল করানোর জন্য, ওভার ড্রাইভারকে দিয়ে ক্যান্সেল করার জন্য। তো এই ধরনের কাজগুলো আসলে করা উচিত না। আপনার প্রয়োজন না হলে আপনি ক্যান্সেল করে দেবেন, আর ওভার ড্রাইভার যদি না যেতে চায় সে ক্যান্সেল করে দেবে, এটাই নিয়ম। কিন্তু আমরা আসলে সবসময় অন্যের ঘাড়ে দোষটা চাপানোর চেষ্টা করি, নিজের দোষটা কেউ কখনো স্বীকার করতে চায় না। তো এটা আসলে আমাদের মেন সমস্যা, কেউ কারো দোষ স্বীকার করতে চায় না। তো আশা করি আপনাদের অ্যান্সার সবাই পেয়ে গেছেন। আর ভিডিওটা সম্পর্কে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের কমেন্টস আমার কাছে অনেক মূল্যবান। সো ভিডিওটা শেষে চাইলে আপনি কমেন্টস করে জানাতে পারেন ভিডিওটা সম্পর্কে। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাংলা টেক ডেস্কে খন্দকার শরীফ, ভালো থাকবেন সবাই। বাই বাই, টাটা, সি ইউ অ্যাগেন। কথা হবে, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।